আমরা কিন্তু যাচ্ছি মনুদের দেশে। তো গেস করেন মনুদের দেশ কোনটা হইতে পারে? সেটা হচ্ছে 2024 সাল, আমরা যাচ্ছি বরিশাল। বরিশালের লঞ্চে উইঠা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লই। ঝালকাঠি শহরে আসার পরই মুন্না নিয়ে আসলো আমাদেরকে মুন্নার কলেজে। আর এখানে আসার পর এই কলেজের ক্যাম্পাসটা দেখে এত পরিমাণে ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ শুরু ইজ হট। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে অনেকদিন পর কিন্তু ব্লগ বানাইতেছি। দীর্ঘদিন যাবত তেমন ভাবে ব্লগ বানানো হচ্ছে না। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বইলা রাখি গাইস, আমরা কিন্তু যাচ্ছি মনুদের দেশে। তো গেস করেন মনুদের দেশ কোনটা হইতে পারে? মনুদের দেশ কিন্তু বাংলাদেশের 64 জেলার মধ্যে একটাই দেশ, আর সেই জেলায় আমরা যাচ্ছি। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। সো লেটস গো and let's enjoy this vlog. সেটা হচ্ছে 2024 সাল, আমরা যাচ্ছি বরিশাল। দেখি আমরা চলে আসছি সদরঘাটে। আর আমরা যেহেতু এখন লঞ্চ দিয়ে যাবো, অর্থাৎ আমরা বরিশালে যাবো লঞ্চ দিয়া। তো প্রথমত আমরা সদরঘাটে আসলাম, সেইখান থেকে আমরা লঞ্চ উঠে পড়ছি। আর আমরা আছি পারাবাদ 11-তে। আর এত পরিমাণে ক্রাউড ছিল যার কারণে তেমন ভাবে ক্লিপ নিতে পারি নাই। আর এইখানে সতর্ক সবাই থাকবেন, কারণ সদরঘাটে প্রচুর পরিমাণে ছিনতাই হয় বা সিন্ডিকেট চলে, যার কারণে আমরা তেমন ভাবে শুট নেই নেই, একটু সেফ ভাবে চলে আসছি। আর এই জায়গায় এই লঞ্চে এসেও আমরা কেবিন নিয়ে অনেক প্যারা খাইতে হয়েছে। তো প্যারা খেয়ে আমরা কেবিন টেবিন সব রেডি করলাম। আর আপাতত আমরা কেবিনের মধ্যে আছি। তো আমরা এখন যাব, কিছু কেনাকাটা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর বেশি ভালো লাগতেছে না গাইস, কারণ এত পরিমাণে ক্রাউড, যে ঈদের টাইম এত ক্রাউড হবে এটা কখনো ভাবি নাই। তো চলেন আমরা কিছু কেনাকাটা করি। আমরা এই জায়গায় আইসাই কিছু কেনাকাটা করলাম। প্রথমত একটা রুটি নিলাম যেটার দাম 60 টাকা, আর কলা নিলাম যেটা 40 টাকা। আর পানি কত নিল সাকিব? পানি 40 টাকা ভাই, মনে হয় মনে পানি 30 টাকা করে কিনি না? আমি 30 টাকা করে কিনি। এই জায়গায় দাম বেশি, সব জায়গায় দাম বেশি, পানি দাম বেশি, এটা মনে মাইন্ড নিতে কিছু করার নাই। জায়গায় অনেক পরিমাণে সিন্ডিকেট চলে। আর আমরা এগুলো সবকিছু কিনলাম। ফুল একটা সিন্ডিকেট, সদরঘাট না, ফুল মনে কর তো টার্মিনাল যত আছে, বাস টার্মিনাল মনে কর, লঞ্চ টার্মিনাল, পরে মনে কর তোর যে ট্রেন টার্মিনাল, সব জায়গায় বোকা সিন্ডিকেটের উপরেই চলে, তাছাড়া হয় না। আমরা কেবিনে যাই, যেগুলো খাওয়া দাওয়া করি। আর এই জায়গায় প্রচুর পরিমাণে ক্রাউড, কথা বলতে পারবো না। তো আমরা এক চান্সে চলুন আমরা কেবিনে চলে যাই। 9টা বাজার পরেই দেখলাম যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, কারণ আমাদের টাইমই ছিল 9টা যে আমাদের লঞ্চ ছেড়ে দিল। লঞ্চে এত পরিমাণে মানুষ ছিল যার কারণে আমি লঞ্চের আউটসাইডের ক্লিপ নিতেই পারি নাই, কারণ এটা ঈদের সময় একটু মানুষ তো থাকবেই। আর ভিতরে অনেক মানুষ ছিল যার কারণে আমি ছাদে এসে কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। আর লঞ্চের ক্লিপ না নেওয়ার জন্যই এক্সট্রিমলি সরি গাইস। আর আমরা এখন একবার চলে যাব বরিশাল। বেসিক্যালি গাইস গতকালকে রাত থেকে একটা ছোট্ট আকারে একটা দুর্ঘটনা হয়ে গেছিল। মানে আমি তেমন ভাবে ভিডিও করতে পারি নাই, কারণ লঞ্চে এত পরিমাণে ক্রাউড ছিল যার কারণে তেমন ভাবে ভিডিওই করতে পারি নাই। আমরা এখন আছি বরিশালে, ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। লঞ্চের যে ক্লিপগুলা ওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, সরি গাইস। আর আমরা আছি এখন বরিশালে, যেহেতু আমরা এখন বরিশালে যে আসি, সারাদিনে বৃষ্টি অলমোস্ট দেখো একটু মুন্না, সারাদিন মোটামুটি বৃষ্টি। যারা আমাদের ফেসবুকে ছিলেন আর কি, তো তারা জানেন যে আমার আসলে একটা ভিডিও আছে ফেসবুকেরই, এত পরিমাণে বৃষ্টি যেটা বলার বাইরে। যার কারণে আমরা এখন বের হইলাম রিস্ক নিয়ে আপনাদের জন্য শুধুমাত্র, কারণ আমরা মেইনলি কিন্তু বরিশাল আসছি মুন্নাদের বাড়িতে আর ব্লগের কিছু ক্লিপ নেওয়ার জন্যই বেসিক্যালি। তো আমরা যাচ্ছি এখন বরিশালের ঝালকাঠি সদরে। আর ওখান থেকে আমরা কোথায় কোথায় যাবো এটা আপনাদের মাঝে শেয়ার করব। ওটা আমাদের সাথে মুন্না আছে। আর মুন্না এবং সাকিব দুজনই কিন্তু বরিশালের ছেলে। তো ওরা আমাদের সাথে আছে, ওরা আমাদের দেখাবে যে আসলে বরিশালে কি কি আছে, বরিশালে কি কি সুন্দর সুন্দর প্লেস বা বরিশালে কি ফেমাস, এগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। বেশি কথা বলবো না, তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এখন থেকে মেইনলি ব্লগের ক্লিপ শুরু হচ্ছে। সো লেটস গো এন্ড লেটস এনজয় দিস ব্লগ। আর এসে আমরা যে মুন্নাদের বাসায় আসছি, আর মুন্নাদের বাসাটা হলো যে এটা। আর এখানে আমরা সকাল থেকে স্টে করতেছি। আর এত পরিমাণে বৃষ্টি যেটা বলার বাইরে, যার কারণে আমরা এখন বের হয়ে পড়লাম, কারণ বৃষ্টি আর মানা যাবে না। বৃষ্টির একটু ছ্যাক দিচ্ছে, যার কারণে আমরা এখন থেকে এখনই বের হবো। এটা হচ্ছে মুন্নাদের পুকুর, মানে মুন্নাদের বাসার পাশের পুকুর। এই জায়গায় গোসল করি না, যদিও আমরা খালে গোসল করছি আজকে। আর এত পরিমাণে বৃষ্টি যেটা বলার বাইরে গ্যাস, নাহলে আমি সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করতাম। আর গতকালকে লঞ্চের মধ্যে এত পরিমাণে ক্রাউড ছিল যেটার বলার বাইরে, ব্লগ করার মতো কোনো পজিশনে ছিল না। এমনকি এত পরিমাণে সিন্ডিকেটের শিকার হয়েছি যেটা আমি আর বলবো না ব্লগে। আমরা যাবো সামনের দিকে আগাই। আর কি কি আছে আসলে এই মুন্নার জায়গা আমি জানি না, বের হয়ে নেয় বাসার থেকে, আস্তে আস্তে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। এটা হচ্ছে আমরা যে রাস্তাতে যাইতেছি, এটা হলো মুন্নাদের বাসার পিছনের রাস্তা। আর এই জায়গায় এত পরিমাণে স্লিপ রাস্তাগুলা। আমি গ্রামীণ পরিবেশের জন্য কতটা ক্রেজি এটা আমার অডিয়েন্স জানে। আসলে আমি গ্রামীণ পরিবেশ ছাড়া থাকতে পারি না, আমাদের নিজেদের বাসাটাও গ্রামীণ পরিবেশের। আর এই জায়গার রাস্তাগুলো অনেক স্লিপি, এইটাই বলার ছিল আসলে। এইখানের ভিউটা দেখেন গাইস,
বৃষ্টি পড়ছে তো যার কারণে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগতেছে, ফুটে উঠতেছে সবকিছু, সবুজে ভরাই বাংলাদেশ। গেছে আমরা যেহেতু বরিশালের মানপাশ এলাকার মধ্যে আসছি, আর এটা হইতেছে মানপাশ এলাকার স্কুল বলতে পারেন। হ্যাঁ এটা হ্যাঁ হাই স্কুল দুটোটাই আছে। আর বলে রাখি এখন পর্যন্ত কিন্তু আমি মুন্নারা দেখাই নেই ব্লগের মধ্যে, আর মুন্না তেমন ভাবে আসে না, ও থাকে গ্রামে। আগে একসাথে ছিলাম, ছোট থেকে বড় হয়েছি। আর মুন্নাদের আপ্যায়ন যথেষ্ট পরিমাণে ভালো, বরিশালের মানুষ বইলা কথা। না না না, এইটা মামা যথেষ্ট, এটা আমার জন্য অনেক। যার জন্য কেমন আমি জানি না, এটা আমার জন্য অনেক। যে একটা ফ্রেন্ডের বাসায় আইসা থাকতে পারতেছি, গ্রামীণ পরিবেশটা উপভোগ করতেছি, ও ঘুরে ঘুরে সবকিছু দেখাইতেছে। আমার অডিয়েন্সদের ভালোবাসা যেন আমার প্রতি থাকুক, আবার ওর প্রতিও থাকুক, এতটুকু আমার চাওয়া। আর এই যে এটার ভিউটা কিছুটা এরকম। হঠাৎ করে গেছে একটা কুকুরের সাথে দেখা। বন্ধু তুমি কেমন আছো? আর আমি তো কুকুরকে খুব বেশি ভালোবাসি, কারণ আল্লাহর প্রতিটা সৃষ্টিকে ভালোবাসা উচিত। বন্ধু টাটা, ওয়েলকাম বরিশাল। হাই, হাউ আর ইউ? এবারে কামড় দিস না। আমি যেটার সামনে দাঁড়ায় আছি সেটা হচ্ছে মানপাশা স্কুলের প্রাথমিক বিদ্যালয়, যেটা ছোট মানুষদের জন্য। আর এটা হচ্ছে সেটা, হ্যাঁ দেখে বুঝে যাইতেছে যেটা ছোট মানুষদের জন্য। আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, কারণ আমাদের ঝালকাঠি শহরে যাইতে হবে। আমরা এখন ঝালকাঠি শহরে যাই, তো ওইখানে যা কি কি আছে মুন্না আমাদের কি কি দেখায় ওইটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন আমরা এখন, মানে আমরা এই মানপাশা থেকে ঝালকাঠি শহর সদর আর কি 7.5 কিলোমিটার। তো চলেন আমরা 7.5 কিলোমিটার পথ পাড়ি দিই, তারপর আপনাদের সাথে ওগুলো শেয়ার করি যে আসলে আমরা কি কি দেখতে যেতেছি। ঝালকাঠি সদরে যাওয়ার আগে মুন্না বললো যেটা চা খাওয়া যায়, কারণ এই ওয়েদার একটা দুধ চা নাকি খাওয়া বেশি আমাকে, তাই ভাবলাম যে দুধ চাটা খাই। আর দুধ চাটার টেস্ট কেমন এটা আমি আগে বলবো না, কারণ আমি জানি বরিশালের মানুষের দুধ চা, অর্থাৎ বরিশালের প্রত্যেকটা আপ্যায়ন যথেষ্ট পরিমাণে ভালো হয়, প্রতিটা জিনিসই যতটুকু জানি। কারণ মুন্নাদের বাসার আপ্যায়ন দেখে বুঝতে পারছি যে আসলে বরিশাল জেলাটা কেমন হতে পারে, কারণ একটা গুণ দেখে অন্তত 10টা গুণের প্রমাণটা পাওয়া যায়। তো আমরা চাটা খাই, তারপর আমরা ওইখান থেকে যাবো সদরের দিকে, কারণ এতটুকু বলার জন্য আবার ক্যামেরা অন করলাম যে মুন্না চাটা খাওয়াইতেছে। আমরা এখন চাটা খাই, তারপর আপনাদের সাথে বাদ বাকি কথা বলি। ঝালকাঠি শহরে আসার পরই মুন্না নিয়ে আসলো আমাদেরকে মুন্নার কলেজে। আর এখানে আসার পর এই কলেজটার ক্যাম্পাসটা দেখে এত পরিমাণে ভালো লাগতেছে, মনে হচ্ছে কিন্তু জানো তোমা এই জায়গায় তোর লাগে আমিও পড়ি। আসলে এত পরিমাণে ভালো লাগার কাজ করতেছে। আর এই জায়গার ক্যাম্পাসটা অনেক পরিমাণে বড়। আর আমরা এখন ভিতরে যাবো, আমরা ভিতরে যাই, ওইখানে যাই, তারপর কি আছে ক্যাম্পাসের মধ্যে এটা আপনাদের মাঝে শেয়ার করি। তো চলেন ভিতরে এসে ঢুকলেই দেখা যায় যে ঝালকাঠি কলেজের মধ্যে জামে মসজিদ আছে, যেটা অনেক সুন্দর। ভালো লাগতেছে যে প্রথমে ঢুকলেই যে মসজিদটা দেখা যায়, এটা ভালো লাগার মতোই। আর এটা কিসের ক্যাম্পাস না? এটা ফার্স্ট ইয়ারের জন্য এইটা। আর ওই জন্য বিশাল একটা মাঠ আছে ঝালকাঠি সরকারি কলেজের মধ্যে। এটা হচ্ছে অনার্স ভবন, আর এখানে অনার্সের বড় ভাইয়ারা পড়ালেখা করে। আর আমরা তো স্টুডেন্ট, যেহেতু এইচএসসি ক্যান্ডিডেট, কিন্তু আমাদের ক্যাম্পাসটা কোনটা মামা? আর এটা হচ্ছে আমাদের এইচএসসি ক্যাম্পাস, অনেক ভালো লাগছে। আর ওই সাইডে যে বড় ক্যাম্পাস, হ্যাঁ এটা এখন আপাতত কাজ চলতেছে, কিন্তু তোমার মানে আরো কাজ চলবে এই জায়গায়। তো যাক ভালো লাগছে স্যার। এটা হলো আমাদের বড় ভাইদের ক্যাম্পাস। এটা কি মানে সবগুলা গ্রুপের জন্যই? হিসাব বিজ্ঞান, তারপরে তোমার সব দিক। তুই করস তুই মানে আসলে আমি ক্লাস করি মাঝে ভিতরে, এইটাই কয়েকটা ক্লাস আছে, এইটাই কয়েকটা মানে কি চেঞ্জ হয়। মানুষ তো ছোট যে জায়গায় খুশি হয়ে যাবে না। আর এই জায়গার সবচেয়ে সুন্দরতম ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গা এত বড় একটা মাঠ, যেটা দেখে আসলে মন জোরানোর মতো। পড়ালেখার পাশাপাশি এন্টারটেনমেন্ট আসলে অনেক জরুরি, কারণ পড়ালেখা করলেই হবে না, এন্টারটেনমেন্ট, মন মানসিকতা সবকিছু ঠিক রাখা লাগবে। আর কাছে একটা কথা বলে রাখি, আমাদের এই ব্লগটা কিন্তু একটু হিজিবিজি হয়ে গেছে, কারণ প্রথমত আমাদের ব্লগে অনেকে আসার কথা ছিল। ফর এক্সাম্পল জুনায়েদ, লিওন, তারপর আমি, সাকিব, তারপর রাতুল তো আমার ক্যামেরার পিছনে আছে। আর আসার কথা ছিল আমাদের মামুনের। তো অলমোস্ট 3 জন এই জায়গা থেকে কাটিং ফিটিং মামা, তো এটার জন্য তুমি মাইন্ড করো না। আর সবচেয়ে বড় কথা হইতেছে কি, লিওনের হচ্ছে চুলকানি হওয়ার কারণে আসতে পারে নাই। আর যার কারণে আমাদের একটু ব্যাড বাস খাইতে হইতেছে। আমরা মনে হয় কালকে আসবে না লিওন? লিওন কালকে আসবে। আমরা দেখাবো লিওনের ব্লগের মধ্যে চুলকানির ব্লগ। মাঠ দেখাও, মাঠটা। এটা ছাত্রী হোস্টেল, এইটা হইতেছে গ্যাস ছাত্রী হোস্টেল। আর ওই পাশে হইতেছে বয়েজ হোস্টেল আছে ওই সাইডে। হ্যাঁ, বয়েজ হোস্টেল হইতেছে ওই পাশে। এটা সরকারি, যেহেতু বাধ্যতামূলক ক্লাস নয়। আর ঝালকাঠি আসছি, মুন্নার কলেজ আসবো না, এটা তো হইতেই পারে না। কি বলো মুন্না? যাক নেক্সট আমরা ওই জায়গায়, এই দুইটা হচ্ছে সায়েন্স ল্যাব। ব্যাগে ঘুরাও। হ্যাঁ। এই দুইটা হচ্ছে সায়েন্স ল্যাব।
বিজ্ঞান ভবন 1 নাম্বার এইটা, 2 নাম্বার এইটা। আচ্ছা, এটা হচ্ছে সায়েন্স ল্যাব, এটা প্রথমটা আর এটা হলো দ্বিতীয়টা। যদিও ভৌতিক বাড়ির মতো দেখায় কিন্তু ভিতরে জায়গা সুন্দর। হ্যাঁ, যাক, এটা বাইরের দিক দিয়ে কেউ বুঝতে দিতেছে যে বাইরের দিক দিয়ে হয়তো বা একটু খারাপ দেখাইতে পারে, বাট ভিতরের দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। আর সবচেয়ে সুন্দরতম ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গায় ছেলেরা খেলতেছে, তুমি দেখাইতেছো রাতুল, এই জায়গায় ছেলেরা খেলতেছে। গ্রামে আসলে না এই জিনিসটা দেখি যে আসলে মনে কর ছেলেরা খেলাধুলা করে, যেটা আমরা শহরে পাই না। এন্টারটেনমেন্টটা সবসময় বলি খুব বেশি জরুরি, আর আমরা যেহেতু ছোট মানুষ, আমাদের খেলাধুলার প্রতি একটা অন্যরকম ভালোবাসা। আমরা কোথায় যাবো এরপরে? এরপর যাবো মিনি পার্ক। হ্যাঁ, আমরা মিনি পার্কে যাবো, যেহেতু বরিশাল আসছি, বরিশালের ছোট্ট আকারে একটু ঘুরানোর চেষ্টা করবো। তো এখন আমরা কথা না বাড়িয়ে মুন্নার কলেজ, আমার কলেজ, আপনার কলেজ, বরিশালের অন্যতম কলেজ ঝালকাঠি সরকারি কলেজের একটু সিনেমেটিক ভিউ এনজয় করেন। তো সিনেমেটিক ভিউগুলো তো দেখলেন আপনারা, তো ভালো লাগছে আশা করি। আর এইটা হলো আমার নিজেরই ভালো লাগতেছে, নিজের চোখে না দেখলে এটা বুঝতে পারবেন না যে ঝালকাঠি সরকারি কলেজটা আসলে কতটা সুন্দর। এটা শুধু কলেজই নয়, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেহেতু অনার্স আছে, এটা বিশ্ববিদ্যালয়। আবার কোনো একদিন আসবো আমরা এখানে, ছোট্ট আকারে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ঝালকাঠিতে কী কী আছে, অর্থাৎ বরিশালে কী কী আছে, আমাদের আশেপাশে, অর্থাৎ মুন্নার বাড়ির আশেপাশে আমাদের যা যা দেখানোর আমরা চেষ্টা করতেছি। তো গেছে, আপনারা তো সিনেমেটিক ভিউগুলো দেখছেন, আশা করি আপনাদের খুব বেশি ভালো লাগছে সিনেমেটিক ভিউগুলো। বরিশাল বলে কথা, বরিশালের সিনেমেটিক ভিউ ভালো হবে না, এটা তো হতেই পারে না। আর মুন্না এখন আমাদের নেক্সট কোথায় নিয়ে যেতেছে এটা আমি বলতে পারি না। নেক্সট যাবো আমরা মিনি পার্কে। আমরা মিনি পার্কে যাবো, ছোট একটা প্লেস কিন্তু নদীর পাশে, তো নদী আছে, ভালো লাগবে। হ্যাঁ, নদীর পাশে। তো চলেন আমরা নেক্সট কোথায় যাইতেছি ওটা আপনাদের শেয়ার করি। তো চলেন একবার আমরা চলে যাই নেক্সট প্লেসে। ফাইনালি আমরা চলে আসছি নদীর পাড়ে, আর নদীর পাড়ে তো দেখো রাতুল। আর এটা কোথায়? এগুলো মিনি পার্কে। আর এই জায়গায় এত পরিমাণে ক্রাউড, যেটা বলার বাইরে। আর সবচেয়ে সুন্দরতম ব্যাপারটা হইতেছে গেছে, এই জায়গায় আসার পরে দেখলাম যে একটা বোটে খেলা দেখানো শুরু করছে। এই খেলাটার নাম কি তুমি বলতে পারো? এটা হচ্ছে ফাতরামি। এটা হলো ফাতরামি। ওই যে শুন করে পারলে দেখানোর চেষ্টা করো তো। সামথিং কিছু হবে, চক্কর খেলা হোক আর যেই খেলাই হোক, এটা সেফটি মেনটেন করে হয়তো বা চলে। তো এইটা আইসা আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স ঝালকাঠিতে দেখলাম। যাক, মনে থাকবো অন্তত এই জিনিসটা মনে রাখার, মানে এই জিনিসটা দেখার পরেও অন্তত ঝালকাঠিটা মনে রাখা যাবে। কি বন্ধু, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। ঝালকাঠি কি কম সুন্দর? না, ঝালকাঠি কম সুন্দর, এটা বলতে হবে। প্রত্যেকটা জিনিসই মুন্না যেভাবে দেখাইছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ বলতে হবে। আর এখানে সবচেয়ে সুন্দরতম ব্যাপারটা হইতেছে কি, যে এখানে বসার সুন্দর সুন্দর প্লেস আছে। অ্যান্ড দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে টঙের দোকানগুলো খুব ইউনিক, মানে আমি এদিকে আসার পরে তেমনভাবে দেখি নাই টঙের দোকানগুলো, মানে এইটাই দেখলাম। যাক, ভালো লাগলো। তো আমরা এখানে একটু চা খাই, তারপর আপনাদের সাথে বাকি প্লেসগুলো দেখাই। আমরা বাসায় চলে আসছি, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেন। যদিও এই ব্লগটা কমপ্লিট করার ক্ষেত্রে অনেকগুলো প্যারা খাইতে হয়েছে, কি বলো রাতুল? অনেকগুলো প্যারা খাইতে হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, এইখানে এন্ড করবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্টিল সেফ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ।